হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। রুই পালং। তো কে কে খেয়েছেন জানি না, তো আমি কিভাবে রুই পালং তৈরি করি সেটাই আপনাদের সাথে দেখাই। এখানে পালং শাক নিয়েছি, আর একটি পাত্রে আমি পেঁয়াজ কুচি আর রসুন আর গোটা মরিচ নিয়েছি। আর প্রথমেই পালংগুলোকে আমি ভাপিয়ে নিব, এজন্য একটি পাত্রে আমি জল দিয়ে ভাপিয়ে দিয়ে দিয়েছি। আর মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর একটি বাটিতে আমি পেস্ট করে নিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। ভাপানো হয়ে গেছে, পালংগুলো উঠিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা হওয়ার পরে পেস্ট করে নিয়েছি। তো ফ্রাই প্যানে তেল গরম হতেই ফোড়ন দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলেই গোটা জিরা। ভালোভাবে একটু তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়েছে, নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যদিও আমি একটি বড় সাইজের পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ডারে পেস্ট করে রেখেছি, সেটা আপনাদের সামনে দেখাইছি। এখানে আদা জিরা পেস্টটা দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিব এখানে। তো ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ভাপানো যে পালংগুলোকে পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নিয়েছি। তারপর আরেকটি পাত্রে আমি পেস্ট করে রেখেছি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ, সেগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে এটাকে কষাতে হবে, খুব ভালো করে মশলাগুলোকে কষাতে হবে। কষানোর পরে যখন একদম জল থাকবে না, এই পালং থেকে জল থাকবে না, মশলাগুলো থেকে তেল ছড়িয়ে পড়বে, এই অবস্থায় বুঝতে হবে যে কষানো আমার হয়ে গেছে। পালং শাকের যে পেস্টটা আমি দিয়েছিলাম, এতে করে অনেকটাই পালং শাকের একটু তিতকুটা ভাব আছে। তো এটা এড়ানোর জন্য টমেটো কুচি একটু দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা আমি দিলাম অল্প পরিমাণ, আর একটু অল্প পরিমাণ একটু চিনিটা দিলাম। চিনি দিলে কি হবে, এই সময় কালারটা একটু ভালো আসবে, আর তিতকুটার যে ভাবটা আছে টমেটোর কারণে এটা কেটে যাবে, আর চিনি দেওয়ার কারণেও এটা কিন্তু অনেকটাই কেটে আসবে। এতে করে কিন্তু চিনি দেওয়ার কারণে স্বাদটা বেড়ে যাবে। জাস্ট অল্প একটু 1 চিমটি চিনিটা ছড়িয়ে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, তেলটা ছড়িয়ে পড়েছে। এ পর্যায়ে আমি জল অ্যাড করে দিয়েছি। মশলা ধোয়া যে জলটা ছিল, পালং শাক ভাপানোর যে জলটা ছিল, সেগুলোই আমি দিয়ে দিয়েছি। কারণ পালং শাক ভাপানোর সময় অনেকটাই কিন্তু পুষ্টি ভিটামিন পালং শাকের জলেই থাকে, সে জলগুলো ফেলে দিবেন না। মশলা ধোয়ার বাটিটা ধুয়ে সেটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু সবগুলো ভালোভাবে মাছটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তো নামিয়ে নিয়েছি।